কাবিলের হাতে হাবিল নিহত। কিছুদিন পরে হজরত আদম আলাইহিসসালাম হজ আদায় করিতে মক্কা শরীফ গমন করিলেন। কাবিল এতদিনে পিতার শাস্তি পাওয়ার ভয়ে ও তাহার বিশেষ সতর্কতার ফলে এতদিনে যে কাজ সাধন করিতে পারে নাই, পিতার অনুপস্থিত এইবার তাহা সাধন করা সম্ভব হইবে মনে করিয়া সে এই ব্যাপারে উৎসাহিত হইয়া উঠিল এবং বিশেষ সুযোগ সন্ধানে রহিল। শীঘ্রই সুযোগ মিলিয়া গেল। একদা হাবিল তাহার বকরি ও মহিষ চরাইতে প্রান্তরে চলিয়া গেল। কাবিল সর্বদাই তাহার যাতায়াত ও চলাফেরার প্রতি লক্ষ্য রাখিত। সেই দিন হাবিল মহিষ চরাইতে যাইবার বেশ কিছুক্ষণ পরে কাবিল সারণভূমিতে যাইয়া দেখিল হাবিলের বকরি ও মহিষগুলি মাঠে চরিতেছে, আর সে মাঠের এক প্রান্তে বৃক্ষছায়া নিদ্রা যাইতেছে। কাবিল ভাবিল, হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই। কিন্তু মুশকিল একটি ব্যাপারে, ইতিপূর্বে দুনিয়াতে কেউ কাহাকেও মারে নাই, হত্যা করে নাই। আদম আলাইহিসসালামের সন্তান কয়টি ব্যতীত দুনিয়াতে আর মানুষই ছিল না। তাই বা করিবে কে কাহাকে হত্যা? কাবিল হাবিলকে হত্যা করিতে চাহিতে ঠিকই, কিন্তু হত্যা যে কিভাবে করিতে হয় তাহার জানা ছিল না। সুতরাং সে ব্যাপারে সমস্যায় পড়িল যে কিভাবে সে হাবিলকে হত্যা করিবে। তবে সমস্যার সমাধানকারী প্রবল ক্ষমতার অধিকারী কাবিলের পিতা ও পিতার যাবতীয় বংশধরদের চিরশত্রু ইবলিশ যখন আছে, তখন আর ভাবনা কিসের? ইবলিশের কাছে কাবিলের ইচ্ছা ও সমস্যার কথা অজানা ছিল না। তাই সে দূরত্ব ঘটনাস্থলে চলিয়া আসিল। মুহূর্তে সে নিজে একটি মানুষের রূপ ধারণ করিয়া কাবিলের সম্মুখ দিয়া ধীরে ধীরে হাঁটিতে লাগিল এবং কাবিলের দৃষ্টি একটি সাপ বানাইয়া পথের উপরে ছাড়িয়া দিল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে অগ্রসর হইতেছিল। অমনি সে জমিন হইতে একখণ্ড পাথর উঠাইয়া সাপের মস্তক লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিল। অমনি জীন্ত সাপটি সেই এক আঘাতেই প্রাণ ত্যাগ করিল। ঘটনাটি কাবিলের চোখের সামনেই ঘটিল। কাবিলের সমস্যা দূর হইয়া গেল। হত্যা করিবার উপায় সে শিখিয়া ফেলিল। সুতরাং আর বিলম্ব না করিয়া সে নিজেও একখণ্ড পাথর হাতে লইয়া ঘুমন্ত হাবিলের মস্তক লক্ষ্য করিয়া প্রচণ্ড বেগে নিক্ষেপ করিল। সঙ্গে সঙ্গে হাবিলের মৃত্যু ঘটিয়া গেল। মৃত্যু তো হইলই, কিন্তু এক নতুন সমস্যা দেখা দিল যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করিয়া সে নিজেকে নির্দোষ সাজাইয়া আত্মা রক্ষা করিবে। তাহার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে এইভাবে পড়িয়া থাকে, তবে নিশ্চয় তাহার মৃত্যুর কথা পিতার গোচরে আসিবে এবং আমি যে তাহার মৃত্যু ঘটাইয়াছি তিনি তাহা অবশ্যই বুঝিতে পারিবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর
সহজে যাহাতে পিতার নিকট না পৌঁছে এবং লাশের সন্ধান না পাওয়া যায়, তজন্য কাবিল হাবিলের মৃত্যু লাশটি কাঁধে লইয়া এদিকে ওইদিকে ঘুরিতে লাগিল এবং ভাবিতে লাগিল যে এই লাশ কোথায় গোপন করা যায়।